ওখান থেকে হাতাহাতি করে সে রানিং অবস্থায় তার ওইখানে বাড়ি নেওয়ার পরে কিছুক্ষণ সুস্থ থাকার পরে যে বাসায় যখন যায় তখন থেকে তার মুখ থেকে গ্যাস ওঠে, ওঠার পরে আমরা সদরে নিয়ে আসি। কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সেটা হাতাহাতি রূপ নেয়। পরবর্তীতে যে তেল নিতে এসেছিল সে হসপিটালে গিয়ে যায় এবং সেখানে সে মৃত্যুবরণ করে। প্রথমে আমরা তেল নিতে যাই, তো সেখান থেকে আমাদের তেল দেয় না, হাতাহাতি করে। তারা স্টক করছিল 5 লিটার তেলের বোতলে স্টক করছিল, সেজন্য তেল দেয় না। আমরা পিছন থেকে বলি যে ভাই আমাদের তেল দেবেন না, সেটা নিয়ে ওরা হাতাহাতি করে। ওখান থেকে হাতাহাতি করে সে রানিং অবস্থায় তার ওইখানে বাড়ি নেওয়ার পরে কিছুক্ষণ সুস্থ থাকার পরে যে বাসায় যখন যায় তখন থেকে তার মুখ থেকে গ্যাস ওঠে, ওঠার পরে আমরা সদরে নিয়ে আসি। তো এখানে আসলে সঠিকভাবে জানা নেই, যতদূর শুনতে পারলাম যে আমাদের ছোট ভাইকে মানে এখানে তেল নিতে আসছিল, তো সামহাও মনে হয় রিজার্ভের জন্য বোতলে তেল নিতে চাইছে, তো ওরে বলে বোতলে দেয় নাই। আচ্ছা, ও সাইডে দাঁড়াইছিল, মানে আমি যতটুকু শুনেছি, এখন সিসিটিভি ফুটেজ আছে, চেক করতে হবে। বলতেছে মনিটর নষ্ট হইলে হবে না, হার্ড ডিস্ক তো আছে, কোনো কিছু তো আর অফিসের বাইরে না। আর যাই হোক, ও হচ্ছে তেল নিতে আসছে, দেয় নাই। তো পাশে আরেকজন আছে নাকি, তা মানে তাকে বোতলে তেল দিছে, এটা নিয়ে কথা কাটাকাটির মাধ্যমে নাকি হচ্ছে তার সাথে ঘাত প্রতিঘাতের একটা হয়েছে। এখন মানে আমরা সুষ্ঠু বিচার চাই। 9:05 দিকে আমরা একটা পেশেন্ট পাই, নাম হচ্ছে নীরব, 22 বছর বয়স। পেশেন্টটা আসছে আমাদের এখানে মুমূর্ষু অবস্থায়। এখানে আসার পরে আমরা তাৎক্ষণিকভাবে তার পালস দেখলাম, পালস পাইনি। প্রেশার দেখলাম, প্রেশারটাও রেকর্ড করা যায়নি, শ্বাস প্রশ্বাস যেটা। পরে ইসিজি করলাম, ইসিজিতে একটু ওয়েভ ছিল, এই জন্য আমরা তাৎক্ষণিকভাবে আমরা হচ্ছে রোগীকে এখান থেকে দ্রুত যে ম্যানেজমেন্টটা দেওয়া দরকার সেটা দিয়ে আমরা উপরে রোগীকে সার্জারি ওয়ার্ডে পাঠাই। সেখানে চিকিৎসারত অবস্থায় রোগীটা আমাদের এখানে মারা যায়। প্রাথমিকভাবে আমরা যেটা বললো আর কি, যে ওখানে হচ্ছে ওখানে মারধর করা হয়েছে, মারামারি করছে। মারার পরে সেটা আমরা এখানে নিয়ে আসছে, নেওয়ার পরে আমরা এখান থেকে যেটা পাইছি দেখে আর কি ওর জন্য যেটুকুন যা চিকিৎসা দেওয়ার দরকার ছিল সেটা দিয়ে আমরা উপরে পাঠাই। পরে চিকিৎসারত অবস্থায় আমরা ওকে নিতে পারি। তেলের রেশনিং সিস্টেম চালু করা হয়েছে, তো মোটরসাইকেল যোগে তেল নিতে আসে এই পাম্পে। তো তখন পাম্পের যারা কর্মচারী ছিল তাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সেটা হাতাহাতি রূপ নেয়। পরবর্তীতে যে তেল নিতে এসেছিল সে হসপিটালে গিয়ে যায় এবং সেখানে সে মৃত্যুবরণ করে। তো মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তারি পোস্টমর্টেম রিপোর্ট পাইলে জানা যাবে যে প্রকৃত কারণটা কী। আর এই টোটাল ঘটনাটা আমরা তদন্ত করে দেখছি আসলে প্রকৃত এখানে কী হয়েছে।